আজকের ক্লাসে আমরা আলোচনা করব নাউনের ট্রান্সফরমেশন, মানে একটা নাউন থেকে আরেকটা নাউন কীভাবে কনভার্ট করা যায় সেটা নিয়ে। তো মূলত এখানে দুইটা রুল নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে আর্টিকেল প্লাস হচ্ছে ম্যাপ। তো ম্যাপের একটা পূর্ণরূপ আছে, যেমন এম ইস ফর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এইচ ফর অ্যাবস্ট্রাক্ট নাউন এবং পিস ফর হচ্ছে প্রপার নাউন। তো ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট এবং প্রপার নাউনের পূর্বে যদি আমি আর্টিকেল বসাই তাহলে নাউনগুলো সবগুলো নাউনই আসলে কমন নাউনে কনভার্ট হয়। যেমন এক্সাম্পল দেখি আমরা, রহিম। রহিম একটা প্রপার নাউন। তো এখানে আমরা কি বললাম, দেয়ার আর 5 রহিমস ইন আওয়ার ভিলেজ। তো 5 আসলে একটা ডিটারমিনার, এবং রহিমকে যখন আমি রহিমস করে ফেললাম তখন এটা আসলে কমন নাউন হয়ে গেল। সো এখানে যদি বাক্যে এরকম দিয়ে বলে দেয়ার আর 5 রহিমস, তাহলে এবং আন্ডারলাইন করা থাকে যে রহিমসটা আসলে কোন নাউন, তখন কিন্তু আর এটাকে প্রপার নাউন বলা যাবে না, এটাকে তখন বলতে হবে হচ্ছে কমন নাউন। তেমনভাবে মানে প্রায়ই আমাদের পরীক্ষা আসতে দেখা যায় যে ইউ আর এ নজরুল, তাই তো, ইউ আর এ কাজী নজরুল, যেটা তো নজরুল, নজরুল। তো এখানে এই নজরুলটা কিন্তু আসলে প্রপার নাউন হবে না, এটা পূর্বে আর্টিকেল এ বসার কারণে এটা কিন্তু তখন কমন নাউন হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, আমি আমার নোটে আসলে দিতে ভুলে গিয়েছি, তো এখানে আর কি এক্সাম্পল আকারে দেখলাম। তো নজরুল, আমরা এমনি সময় যদি নজরুল থাকতো, যদি শুধু নজরুল থাকতো তাহলে আমরা এটাকে প্রপার নাউন বলতে পারতাম, কিন্তু এর পূর্বে যখন আর্টিকেল আছে তখন কিন্তু আর এটাকে প্রপার নাউন বলা যাবে না, এটাকে বলতে হবে কমন নাউন। তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। তো এখানে দেখা যাচ্ছে যে অনেস্টি। অনেস্টি হচ্ছে অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু অনেস্টির পূর্বে যদি আর্টিকেল বসাই, যেমন হচ্ছে দ্য অনেস্টি অফ রহিম, রহিমের সততা, তাহলে এই যে অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও এর পূর্বে দি বসানোর কারণে বা একটা আর্টিকেল বসানোর কারণে এই অনেস্টিটা তখন কমন নাউন হয়ে যাবে। তেমনভাবে হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ওয়াটার একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু দ্য ওয়াটার অফ দ্য পদ্মা মানে পদ্মা নদীর পানি বা পদ্মা নদীর জল, যেটা আর কি। তো ওয়াটারটা ছিল ম্যাটেরিয়াল নাউন, এখন এই ওয়াটারের পূর্বে দি বসার কারণে এটা একটা কমন নাউন হয়ে যাবে। আচ্ছা, আরেকটা যে রুল, আমাদের যে দ্বিতীয় রুলটা ছিল যে অন্যভাবে আমরা একটা নাউনকে কমন নাউন করতে পারি, সেটা হচ্ছে কল ম্যাপ। এরপরে যদি এস বাই এস যুক্ত করে প্লুরাল করি তাহলে সেটা কমন নাউন হবে। তো কল, এখানে কল দিয়ে কালেকটিভ বোঝানো হচ্ছে, আর এম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এ হচ্ছে প্রপার নাউন, আর এ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে যদি আমি এস বাই এস যুক্ত করে প্লুরাল করি তখন সেই নাউনগুলো কমন নাউনে কনভার্ট হবে। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কালেকটিভ নাউনের পূর্বে যদি আমি আর্টিকেল বসাইও তাহলেও কিন্তু সেটা আর্টিকেল বসানো সত্ত্বেও কালেকটিভ নাউনই থেকে যাবে। অনলি কালেকটিভ নাউনের শেষে যদি এস বাই ইএস যুক্ত করে প্লুরাল করা হয় তাহলে সেক্ষেত্রে কমন নাউন হবে। তো আমরা কিছু এক্সাম্পল দেখব, এক্সাম্পল দেখলে আই থিঙ্ক এই জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে আমরা এক্সাম্পল দেখি যে ওয়াটার অবভিয়াসলি একটা ম্যাটেরিয়াল নাউন যার অর্থ পানি, কিন্তু ওয়াটারকে যখন আমি এস যুক্ত করে ওয়াটার্স করে ফেলবো মানে প্লুরাল করে ফেলবো তখন কিন্তু এর অর্থ বদলে গিয়ে জলাশয়তে পরিণত হবে, এবং তখন এই নাউনটা হবে হচ্ছে কমন নাউন। তেমনভাবে জাস্টিস, ন্যায় বিচার, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু জাস্টিসের পরে এস যুক্ত করে জাস্টিস যখন আমি বলবো তখন এটা হয়ে যাবে বিচারক মণ্ডলী, এবং তখন এটা হয়ে যাবে কমন নাউন। তেমনভাবে টিম মানে দল, অবভিয়াসলি এটা একটা কালেকটিভ নাউন, কিন্তু টিমস যখন আমি এস যুক্ত করে টিমকে প্লুরাল করে ফেলবো মানে দলগুলো করে ফেলবো তখন এটা আসলে কমন নাউন হয়ে যাবে। তো আই থিঙ্ক আমার হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন এটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে কিছু কনফিউশন থাকে নাউন নিয়ে, যে কোনটা কখন কোন নাউন হবে, এইটা নিয়ে আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।